রহমানির রহিম। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। ইউটিউব দেখে এই ঘরটি আমি নির্মাণ করেছিলাম। মনে করছিলাম যে এই ঘর থেকে অনেক টাকা আমি প্রফিট করতে পারবো মুরগি পালনের মাধ্যমে, কিন্তু সেগুলো বালি ইউটিউব দেখে দেখে ঘরটা আমি নিজের মতো করে তৈরি করছিলাম। মাচায় মুরগি পালন করলে অনেক প্রফিট, অনেক লাভ, এগুলো দেখে করছিলাম। এখন করা শেষে বুঝতে পারলাম যে যেভাবে তারা লাভের কথা বলে সেরকম হইব কি না মনে হয় না। শীতকালে এইভাবে করে ঢেকে দিছি, এই পাশটা ফাঁকা রাখছি। ফাঁকা রাখার পরও নিচের অংশ ঢেকে দিচ্ছি, নিচের অংশ ফাঁকা আছে, এভাবে সাইডে পলিথিন দিয়ে ঢাকা আছে। তারপরেও মুরগির শীত অনুভব হয়েছিল, তাই এখন চটের উপরে মুরগিগুলো রাখছি। মুরগিগুলো আলহামদুলিল্লাহ চটের উপরে দেখতে অনেক সুন্দর এবং সুস্থ মনে হচ্ছে। আপনাদের কাছে আমার একটা কথাই, যে ইউটিউব দেখে আপনারা কখনো খামার করবেন না। আপনার আশেপাশে যদি কোনো খামারে থাকে, তাদের পরামর্শ অনুযায়ী খামারটি করবেন। এই খামারটি আমি সম্পূর্ণ বাঁশ, অল্প কিছু কাঠ এবং উপরে পলিথিন, তার উপরে জিও কাপড় দিয়ে ঘরটি তৈরি করেছি। এই ঘরটি তৈরি করতে আমার মোট প্রায় 1 লাখ টাকার কাছাকাছি খরচ হয়েছে। কিন্তু ঘরটি দেওয়ার পর, প্রথম ব্যাচের এই মুরগিগুলো ওঠানোর পর আমার মনে হয় আমার ডিসিশনটি ভুল হয়েছে। তাই আপনারা যখন মুরগির ঘরটি নির্মাণ করবেন, অবশ্যই অভিজ্ঞ লোকের পরামর্শ অনুযায়ী ঘরটি নির্মাণ করবেন। এই ঘরের মেঝের যে প্লাস্টিক নেটগুলো ব্যবহার করেছি, সেগুলো আরএফএলের। মেঝের মাটি থেকে উপরের অংশের দূরত্ব প্রায় 4.5 ফিট এবং উপরের অংশে আছে প্রায় 9 ফিটের মতো, 9 ফিট বা 9.5 ফিটের মতো। এখন এইভাবে তৈরি করেও আমি বিপদে আছি, যে আমি ভাবছিলাম যে উপরের অংশটিতে আমি স্প্রিংকলার লাগিয়ে গরমের দিনে ব্যবহার করব, কিন্তু প্রথম ব্যাচটিতে শীতের মধ্যে উঠিয়ে আমি এখন অনেক বিপদে। আল্লাহ পাক তাকদীর যা লিখে রাখছেন, যারা মাচায় খামার করতে চান তারা সাবধানে খামার কইরেন, কারণ সমতল ভূমিতে কখনো আপনারা মাচার খামার করবেন না। এই মাচার খামার থেকে অনেক দুর্গন্ধ ছড়ায়, এতে করে আশেপাশে মানুষের কমপ্লেন আসতে পারে। এই যে নেটের মধ্যে পায়খানা না আটকালেও এই বাঁশগুলোর মধ্যে পায়খানা আটকিয়ে অনেক দুর্গন্ধের সৃষ্টি হয়, এতে করে উপরের অংশেও গ্যাসের সৃষ্টি হয়, আবার নিচের অংশে যে ময়লাটা আসছিল ওই জায়গায় থেকেও গ্যাসটা আসে। এখন আপনারা আপনাদের দিক থেকে যতটুকু করার ততটুকু চেষ্টা করবেন, কিন্তু আপনারা যদি মাচায় করতে চান অবশ্যই আপনারা পুকুরের উপরে করতে পারেন, কিন্তু সমতল ভূমিতে করাটা উচিত হবে না বলে আমি মনে করি। আল্লাহ পাক তাকদীরে যা লিখে রেখেছেন তাই হবে। এখন খামারটি এভাবে করে আমি বিপদে আছি।
আল্লাহ পাক নিশ্চয় এই বিপদ থেকে আমাকে উদ্ধার করবেন। মুরগিগুলা আলহামদুলিল্লাহ দেখতে অনেকটাই সুস্থ লাগছে। যখন মুরগিগুলা এই জায়গায় থাকে তখন মুরগিগুলা অনেক দুর্বল দেখা যায়। এই জন্যই এভাবে চট বিছিয়ে দিয়েছি।